দুটো উদ্দেশ্য। একটা তোমাদের টেন্সটাকে আমি একটু ভালো করে একবার রিভিশন করাই, আর সেকেন্ডলি হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব যেটা বলে, অর্থাৎ কোন সাবজেক্টের সঙ্গে কোন ভাবটা ব্যবহার করতে হয় সে ফর্মের ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকছি। তাহলে অ্যাক্টিভ মানে কি, যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে। স্যার সাবজেক্ট কি জিনিস? আচ্ছা নাফিসা, সাবজেক্টের পরিচয় দাও, সাবজেক্ট কি জিনিস বলো দেখি, বলে ফেলো। হ্যাঁ বলো, ভয় নেই, তোমার যা জানো বলো, ভুলো, কারণ এই বলার অভ্যাসটা করতে হবে। বলো তুমি, এমনি বলো সাবজেক্ট কি, একটা বাক্য তো। কর্তা নিজে। কর্তা নিজে, তাহলে কর্তা কোনগুলো একটা এক্সাম্পল দাও তো, হু আর কর্তাস? স্যার আমি আই। ইয়েস, আমি আই, গুড। তাহলে এই যে আই, উই বলো, ইউ বলো, এগুলোকে সাবজেক্ট বলে। ঠিক আছে, থ্যাংক ইউ, সাবজেক্ট। আচ্ছা তাহলে আই উই এগুলো আমরা সাবজেক্ট বলি, তাই না? সাবজেক্ট এটার আরেকটা নাম আছে, এটা কি বলতো? পার্টস অফ স্পিচের যদি ক্ষেত্রে আমরা বলি আই উই ইউ কে কি বলা হয়, বলে ফেলো। আচ্ছা একটু দাঁড়াও, ফাবিহা একটু বলো দেখি, সরি সাবিহা বলো তো বাবা, এটা কি হতে পারে? ফাবিহা বলো। প্রোনাউন। অবশ্যই বলো বাবা। আই উই ইউ, প্রোনাউন। হ্যাঁ প্রোনাউন বলে। আচ্ছা আমরা কিন্তু সব সব একটু টুকটুক করে আমার যেটা মনে আসে আমি কুট করে সেটা নিয়ে একটু আলোচনা করি, যাতে এই বিষয়গুলো তোমাদের যতটুকু আছে এগুলো জানি মাথায় আবার মাথায় চলে আসে। আচ্ছা আমাকে একটু বলো ফাবিহা, সেটা হচ্ছে সাবিহা, এই নাম উল্টোপাল্টা হয়ে যায় খালি তোমার। আমাকে বলো হচ্ছে ওই কি বলে, প্রোনাউন কাকে বলে জানো? নামের পরিবর্তে যে যা সব, ব্যবহৃত হয় হ্যাঁ হ্যাঁ সেটাকে আমরা কি বলবো? তাকে প্রোনাউন প্রোনাউন বলে, বলে। এক্স্যাক্টলি তাকে প্রোনাউন বলে। ওকে, তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স গুলোতে সাবজেক্ট সরাসরি কাজ করবে। সাবজেক্ট যেমন আই উই ইউ, আমি যদি এখন একটা এক্সাম্পল দেই, সিফাত বলো দেখি, যদি বলি মাই ফাদার গোস টু অফিস, এখানে সাবজেক্ট কোনটা বলো সিফাত? মাই ফাদার গোস টু অফিস ইন দ্য মর্নিং, সাবজেক্ট কোনটা? বলে ফেলো, ভুল হোক আমি ঠিক করে দেবো, বলো। গোস। এই যা, গোস তো ভার্ব বাবা, কোনো কাজকে আমরা ভার্ব বলবো। এখানে সাবজেক্ট কোনটা, মানে কোন ব্যক্তিটা এখানে কাজ করতেছে? দেখো মাই ফাদার গোস টু, কোন ব্যক্তি কাজ করতেছে মাই এখানে? ফাদার। মাই ফাদার, তাহলে যেই ব্যক্তি কাজ করবে তাকে আমরা সাবজেক্ট বলবো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু সাবজেক্টের সঙ্গে অ্যাক্টিভের আবার কি সম্পর্ক স্যার আমি এটা বোঝাই। দেখো আমি সেন্টেন্স লিখলাম মাই ফাদার, মাই ফাদার গোজ টু অফিস, খুব ভালো করে খেয়াল করো। এই যে এখানে মাই ফাদার গোজ টু অফিস, এখানে কেন এটাকে অ্যাক্টিভ বলতে পারি? একটু আগে সোমায়া বলেছে স্যার যেসব বাক্যে সাবজেক্ট কাজ করে, এখানে দেখো মাই ফাদার কিন্তু যাওয়ার কাজটা আমার বাবা নিজেই করতেছে, নিজেই, আমি স্পষ্ট বুঝতে পারছি, হ্যাঁ তাই তো, আমার বাবা অফিসে যান, সো বাবার হয়ে তো আর কেউ অফিসে যাচ্ছে না, তাই না? এই জন্য এখানে আমরা অ্যাক্টিভ পাচ্ছি কি, ফাদার অ্যাক্টিভ আছেন। খুব ভালো করে বুঝো বাবা, না বুঝলে আমাকে বারবার স্যার বুঝলাম না আমাকে বলবা, হ্যাঁ, না হলে কিন্তু মুশকিল, কারণ গ্রামারের প্রত্যেকটা পার্ট একটার সাথে একটা এত ইন্টার কানেক্টেড, তুমি যদি একটা না বুঝো পরে আটকে যাবা, এই জন্যই বুঝবা। দেখো এখানে অ্যাক্টিভ মানে কি, সক্রিয়। সক্রিয় মানে কি, কোনো কাজ চলমান, কোনো কাজ চলছে বা কোনো একটা কাজ হচ্ছে এরকম বোঝায়। তাহলে মাই ফাদার গোস টু অফিস, আমার বাবা অফিসে যান, তার স্পষ্ট বুঝতে পারছি আমার বাবা কোনো একটা কাজ করেন। সো যখন একটা সেন্টেন্স পড়ে বুঝবা যে বাক্যে সাবজেক্ট আছে এবং সে কাজ করছে, সেটাকে অ্যাক্টিভ বলবা। আরেকটা আসো প্যাসিভ। প্যাসিভ কোনটা হবে? সময় বলেছে স্যার যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না, অর্থাৎ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়। স্যার এটা আবার কেমন? দেখো লিখলাম যে ধরো বাংলা বাক্য দেখে তোমার সাবজেক্ট এখানে প্যাসিভ নির্ণয় করতে হবে, তুমি ইংলিশ দেখে প্যাসিভ নির্ণয় করা মুশকিল হবে তোমাদের। আগে বাংলাটা বলি, আস্তে বুঝতে পারবা। যেমন যদি বলি যে আমাকে ভাত দেওয়া হয়, আচ্ছা তুতুল আমাকে বলো এটা প্যাসিভ কেন হলো? আমি তো বুঝলাম না স্যার, এখানে আমাকে রয়েছে আবার ভাত, মানে এখানে কেন? বলো তুতুল, তুমি কি বুঝতে পারছো কিছুটা? আমাকে ভাত দেওয়া হয়, তুমি খেয়াল করো তো একটু বাবা, এটা প্যাসিভ কেন হচ্ছে? ধরতে পারছো কিছু? ধরতে পারছো? নামের পরিবর্তে। না, নামের পরিবর্তে আসবে না এখানে, এখানে কোনো নাম বা বদনাম কোনো কিছুই আসবে না। আচ্ছা খেয়াল করো ভালো করে, ভালো করে খেয়াল করো,
আমাকে ভাত দেওয়া হয়, দেখো তো আমি ভাত দেই বলেছি, আমি ভাত দেই বলি নাই, বলেছি আমাকে দেওয়া হয়। তো আমাকে তো কোনো সাবজেক্ট না, ভালো করে খেয়াল করব, আমাকে দেওয়া হয়। তাহলে আমি ভাত দেই, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, আমি চা বানাই, এগুলো সব অ্যাক্টিভ। বাট যখন এই কথাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছো যে আমাকে ধন্যবাদ দেওয়া হয়, আমাকে শাস্তি দেওয়া হয়, ছেলেটাকে টাকা দেওয়া হয়, ঘরটি পরিষ্কার করা হয়, তখন সেটা প্যাসিভ হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের কিন্তু এখন গ্রামার এই জিনিসটা, এই টার্মটা পরীক্ষায় না আসলেও খুব শীঘ্রই তোমাদের সামনে কিন্তু পরীক্ষা আসবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের পরিবর্তন করো। এই জন্য এই টার্মস গুলো তোমাকে জানতে হবে। আচ্ছা, সিরাজুম মনির, আমি তোমাকে দুটো বাক্য বলবো, তোমাকে বলতে হবে যে কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ। যদি বলো যে আমি প্রতিদিন ভাত খাই, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? হ্যাঁ বাবা। অ্যাক্টিভ। যদি বলো যে আমার বাবা একটি গাছ রোপণ করেন, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? স্যার প্লিজ সে এগেইন। হ্যাঁ শিওর। আমার বাবা একটি গাছ রোপণ করেন, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। এই যা, এটা এটা কেন? আমার বাবা তো নিজে রোপণ করতেছেন, দেখো এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। আমার বাবা একটি গাছ রোপণ করেন, তো গাছটা রোপণ করতেছে কে? আমার বাবা রোপণ করতেছে না? এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তোমাদের আরেকটা জিনিস বলি, খুব সহজ চেনার, হ্যাঁ, অনেক সময় অ্যাক্টিভ প্যাসিভ আমরা চিনতে পারি না। তুমি তোমার বাংলা বাক্যের শেষের ওয়ার্ড খেয়াল করবা, এই যে কোনো একটা ভার্বের সাথে হয় যুক্ত থাকবে, এটা হলে আর কারোর ভুল হবে না। অর্থাৎ একটা ক্রিয়া থাকবে, বা ভার্বকে তো ক্রিয়া বলে তাই না, সো ভার্ব থাকবে, এই যে বাংলা ভার্ব থাকবে এবং হয় থাকবে। হয় এবার তোমরা সবাই পারবা। স্যান্ডি বলো, আমার মা ভাত রান্না করেন, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ। আমাদের বাড়িতে প্রতিদিন ভাত রান্না করা হয়। প্যাসিভ। তারপর আরো বলো, আমাকে পূজায় অনেক পোশাক কিনে দেওয়া হয়। প্যাসিভ। প্যাসিভ। এবার যদি বলো যে আমাদের দেশে অনেক অনেক ফসল উৎপাদন করা হয়। অ্যাক্টিভ। আই হাই, ওই যে উৎপাদন করা হয় বলেছি, হয়ের সাথে ভার্ব আছে, তাহলে কি হবে? প্যাসিভ হবে। আর যদি বলো যে আমাদের দেশের কৃষকেরা অনেক ফসল উৎপাদন করে, তাহলে কি হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ হবে। ভেরি গুড। কেউ কঠিন মনে করবে না, এগুলো তোমাকে শিখতে হবে। আর কোডকার্ড যে জিনিস আছে সেগুলো সব আমি ধীরে ধীরে জানাবো, ঠিক আছে? তোমরা মানে একদম মনোযোগ দিয়ে ক্লাস করো, সব শিখে যাবে আস্তে আস্তে। আচ্ছা, প্যাসিভে কি বলেছি? হয় থাকবে, তাহলেই ঘটনা ক্লিয়ার হয়ে গেল। হয় যেমন আজকে যে ফর্মটা তোমাদের আমি শেখাবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খেয়াল করো। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিহাল আমাকে একটু বলো, সাধারণত আমরা যদি টেন্স বিবেচনা করি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনবো বলো অ্যাক্টিভের ক্ষেত্রে? বলে ফেলো, ভুল হোক তুমি বলো, আমি ঠিক করে দিচ্ছি, বলো। হ্যাঁ, অ্যাক্টিভের ক্ষেত্রে কি থাকবে বা বাংলা বাক্যের শেষে কি থাকবে বলো? বাংলা বাক্যের শেষে হুম হুম, বলো। করি হ্যাঁ, করি, হ্যাঁ পেরেছো, হ্যাঁ করি। আচ্ছা, ইত্যাদি বুঝায় তাকে করি খেলি। প্রেজেন্ট ইনডিফিনিট বলে। এই তো, ভেরি ভেরি গুড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয় বলো দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্বের তো তিনটা ফর্ম রয়েছে, ধরো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে আমরা কোন ভার্বটা ব্যবহার করতে পারি বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম, সোজা কথা ভার্ব ওয়ান। ঠিক আছে, থ্যাংক ইউ, থামিয়ে দিলাম। এবার প্যাসিভের ক্ষেত্রে আমি কিন্তু একটু আগে বুঝিয়েছি। ওকে, শাইনি বলো, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ কিভাবে চুনবা? বাংলা বাক্য কেমন চেহারা হবে বলো প্যাসিভ? বাংলা বাক্যের শেষে হয় থাকবে। হয় থাকবে, শুধু হয় না, শুধু হয় থাকবে না, হয় প্লাস ভার্ব থাকবে, হয় প্লাস ভার্ব ভার্ব থাকবে। থাকবে। যেমন এক্সাম্পল দাও দিন একটু বাবা, তুমি বুঝতে পেরেছো কিনা আমি খেয়াল করি, বলো কিরকম হতে পারে। হুম, যেমন বলো, একটা এক্সাম্পল বলো, যেমন। উম, আচ্ছা, মাথায় আসছে না তাই না? আচ্ছা, রায়ান। আমার বাড়ি
হ্যাঁ হ্যাঁ ভাত বলো। রান্না করা হয়। ভাত রান্না করা হয়, এই যে রান্না করা হয়, করা হয়, ভেরি গুড, করা হয়। দেখো, আচ্ছা শাইনি, একটি চিঠি লেখা হয়, এটাও কি প্যাসিভ হবে নাকি অ্যাক্টিভ হবে? লেখা হয়, প্যাসিভ। প্যাসিভ হবে। এটাও প্যাসিভ। ধন্যবাদ দেওয়া হয়, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ হবে? প্যাসিভ। প্যাসিভ হয়ে যাবে। থ্যাংক ইউ, দেখেছো প্যাসিভ চিনে ফেলেছো তোমরা, থ্যাংক ইউ। আচ্ছা, প্যাসিভে আমরা কোন ফর্ম ব্যবহার করব বলো দেখি? আমরা তো সবাই স্পোকেন ইংলিশ থেকে এসেছি, তাই না? অবশ্য আমি গ্রামার কোর্সগুলো যাদেরকে নিই, আমি স্পোকেন স্টুডেন্টস গুলোই ভর্তি হয়, কারণ সবাই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে তো আসো বা ওখান থেকে আসো, আমার জন্য খুব সহজ হয় তোমাদের প্রত্যেকটা টার্ম বোঝানো, কারণ ওখানেই তুমি অনেক কিছু শিখে ফেলো, এর ফলে তোমাদেরকে ধরানো আমার খুব খুব সহজ হয়। ওকে, যাক আলহামদুলিল্লাহ, এটা খুব ইজি, তোমরা ধরতে পারছো বা ধরে ফেলো। রায়ান বলো, প্যাসিভে কোন ফর্ম ব্যবহার করতে হয়, জানো এটা? বলে ফেলো, তুমি হয়তো জানো। রায়ান আহমেদ, হ্যাঁ। মনে নেই? স্যার, বলো বলো বলো, হ্যাঁ। প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল না, তুমি ঠিক বলেছিলে, ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে, কেমন পাস্ট পার্ট। আচ্ছা, এই যে একজন ঢুকতে পারছে না তো, আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও বাবা। আচ্ছা, গ্রামার গ্রুপ আছে, আচ্ছা এখনো একজন যুক্ত হতে পারছে না, ওনাকে আবার ঘুম থেকে উঠে এবার, আচ্ছা একটু দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, তাহলে বাংলা বাক্যের শেষেই থাকবে, আর এই যা, এটা কেটে গেল কেন? ও আচ্ছা, কি বলেছি, ও পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বলে ফেলেছে, তাই না? আসলে হবে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনগুলো? আচ্ছা, পাস্ট পার্টিসিপল হচ্ছে এই যে ডু করা, ডু ডিড ডান পড়েছো না, ওই ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভি3 বসাইলাম। স্যার, আমরা যদি এই যে প্যাসিভ পড়তেছি, প্যাসিভে কি সবসময় ভার্ব থ্রি হবে? ইয়েস, তুমি যত রকম প্যাসিভ শিখবা সবগুলোতে তোমাকে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। যেমন ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে আবার একটু খেয়াল করব, খুব মনোযোগ দিয়ে শোনো আরেকবার ফাইনালি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ কোনগুলো? আমি কোনো কাজ করি, খেলি, লিখি ইত্যাদি, সাবজেক্ট থাকবে, সেগুলোকে আমরা বলবো অ্যাক্টিভ। প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ। প্যাসিভ হবে সাবজেক্ট সরাসরি থাকবে না, ভার্বের সাথে হয় থাকবে। স্যার, সেন্টেন্স মেক করব কি করে? এবার দেখো, মনোযোগ দিয়ে ক্লাস করব, হ্যাঁ, একদম টোটাল তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার হয়ে যাবে, একসাথে অনেক কিছু ক্লিয়ার হবা। আচ্ছা, এখানে আমি জাস্ট দুটো গঠন লিখি, দেখো, এই যে দুটো গঠন লিখছি, সরি, এই যে। তো এখন অ্যাক্টিভের গঠন প্রণালী কেমন, আমরা দেখো এখানে অ্যাক্টিভ লিখলাম, আমি দুটো পার্ট করে নিচ্ছি, এবং এখানে প্যাসিভ লিখলাম। আচ্ছা, অ্যাক্টিভের গঠন হচ্ছে সাবজেক্ট, ও যে আই উই ইউ প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, মানে বাকি অংশ তোমার যা ইউজ করবা সেগুলো এক্সটেনশন হিসেবে আসবে। আচ্ছা, প্যাসিভের গঠনটা একটু খেয়াল করো। স্যার, প্যাসিভে তো সাবজেক্ট নাই, তাহলে কেমনে প্যাসিভের সাবজেক্ট আসবে? ওই যে বলেছি, বাংলাতে সাবজেক্ট থাকবে না, কিন্তু ইংরেজি তোমাকে লিখতে হলে তোমার সাবজেক্ট প্রয়োজন। বাট এখানে অন্যরকম ভাবে সাবজেক্ট বের করতে হয়, আমি দেখাচ্ছি। সাবজেক্ট থাকবে প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব থ্রি। হ্যাঁ স্যার, এম ইজ আর এর পরে ভার্ব আইএনজি হয় না? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। আর এটা যেটা পড়ছো প্যাসিভ। প্যাসিভ মানে কি জানো? নিষ্ক্রিয় ভার্ব, একটু পেঁচিয়ে কথা বলা, একটু ঘুরিয়ে কথা বলার জন্য বেসিক্যালি আমরা প্যাসিভ ফর্ম ব্যবহার করি, এবং প্যাসিভে কিন্তু আমাদের অলওয়েজ ভার্ব থ্রি ব্যবহার করতে হয়। এবং তোমরা অনেক সময় দেখবে পরীক্ষার হলে আসে, এই যে দেখো কি আসে, একটা প্রশ্ন লিখলাম, যেমন দা সরি এ ট্রি ইজ, মনে করো তোমার টিচার এখানে দুটো দিল, প্লান্টেড অথবা প্লান্টিং। প্লান্টিং, এখন স্যার আমি পরীক্ষার আমি পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তো ভার্ব আইএনজি হয়, আমরা ইজ এম ইজ আর এর পরে, হ্যাঁ এই প্লান্টেড হবে, তাই না? প্লান্টেড, প্লান্টেড, এই কি হলো এটা? প্লান্টেড। হ্যাঁ স্যার, আমি তো জানি এম ইজ আর আইএনজি হয়। আচ্ছা, গাছ কি নিজে রোপণ হচ্ছে? যদি বলতাম যে আই এম গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি, ইটস ওকে, গোয়িং,
বাট এখানে তার ট্রি ইজ প্লান্টিং হয় নাকি, মানে গাছ তো নিজে আর তোমার প্লান্টিং হতে পারে না, এই কারণে ইজ এর পরে এখানে ভার্ব থ্রি হবে, কিন্তু ওই বেশিরভাগ প্যাসিভটা বোঝে না বলে প্লান্টিং দিয়ে আসে। তারপরে খুব খুশি, আমরা তো আনসার করেছি, কিন্তু ভুল। দেখো এই যে দ্য ট্রি ইজ, এখানে সাবজেক্ট এ ট্রি, এখানে ইজ হচ্ছে ভার্ব, আরেকটা ভার্ব অক্সিলারি, এবং মেইন ভার্বের পাস ভি3 ব্যবহার করা হয়েছে, এই জন্য প্লান্টেড হয়ে গেছে। আচ্ছা এবার চলো তোমাদের বিষয়ে আসি। আচ্ছা আমাকে একটু ই বলো, আহ, মাওয়া মাওয়া তুমি বলো দেখি বাবা। আমি আমি না, তুমি বলবো হচ্ছে আমার মা ভাত রান্না করেন, কি হতে পারে বলো দেখি বাবা। মাই, বলো। My mother মাই মা, cook rice. আচ্ছা মাই মাদার কি হবে, কুক Rice. কুক রাইস। আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল, আগে কেউ বলো না, ঠিক আছে, ছোট্ট ভুল হয়েছে, সেটা কি আর একটু ভালো করে দেখো দেখি। তুমি সেন্টেন্স ঠিক আছে, গঠন অনুযায়ী একদম পারফেক্ট, কিন্তু মাই মাদার কুক রাইস দিয়েছো, কি ভুল হয়েছে তুমি কি ধরতে পারছো? ধরতে পারছো না তাই না? সোমায়া বলে দাও এখানে কি হতে পারে ভুলটা। My mother cooks rice. কুকস রাইস, মামা বুঝতে পেরেছো বাবা? জি স্যার। আচ্ছা কেন কুকস হয়েছে সেটাও তুমি বলো, এখানে কুকস কেন হলো? কারণ কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম। আচ্ছা আর কোনগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা যায় বলো দেখি সোমাইয়া, আর কোনগুলো? হি সি ওয়ান পারসন ওয়ান থিং। এক্স্যাক্টলি, হি সি ওয়ান পারসন ওয়ান থিং। মনে রাখবে আমি এবং তুমি বাদে পৃথিবীর যে কোনো একজন ব্যক্তিকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি, এবং সেইগুলোর ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে থাকি। স্যার এস তো দেখেছো, আমি কিন্তু একটা থেকে আরেকটার মধ্যে ঢুকে পড়ছি, কারণ কি একটার সাথে একটা ইন্টার কানেক্টেড, এই জন্য মনোযোগ বিচ্ছিন্ন করা যাবে না, কারণ একটা জিনিস শিখলে তুমি আরেকটা জিনিস জেনে যাবা। আচ্ছা তো স্যার এস হয় জানি, ইএস আবার কখন হয়? সময় তুমি কি জানো ইএস কখন হয়? যদি জানো একটু বলো দেখি কোন শব্দগুলোর ক্ষেত্রে। হুম, শব্দের শেষে হ্যাঁ কি থাকতে পারে? আচ্ছা কেউ কি জানো তোমাদের মধ্যে, আচ্ছা সবার মনে নেই, আর কেউ আছো এখানে জানো যে স্যার শব্দের শেষে এই লেটার গুলো থাকলে আমাদের ইএস, স্যার হ্যাঁ বলো। যখন নাম্বার ব্যবহৃত হয় তখন আচ্ছা বিভিন্ন আচ্ছা নাম্বার না, আমি বলে দিচ্ছি তুমি টেনশন করো না। ধরো একটা শব্দের শেষে ও থাকতে পারে, আচ্ছা গেল, সিএইচ থাকতে পারে, এরপর এক্স থাকতে পারে, এরপরে আর কি থাকতে পারে জানো, আর জেড থাকতে পারে, এরপরে এস এইচ থাকতে পারে, আচ্ছা এস এইচ থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে বেসিক্যালি ইএস যুক্ত করি। তবে যে ভার্বের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে, ওয়াইও থাকতে পারে। হ্যাঁ বাবা বুঝিনি আবার। ওয়াইও থাকতে পারে। আর না ওয়াই হবে না, ওয়াই তো তোমার আইএস হয়ে যায়, আই ও সে, আচ্ছা তুমি সেমি সেমি আইএস এর কথা বলেছো, আচ্ছা আমি ওটাও বোঝাচ্ছি। সবাই খেয়াল করো তো ও এর ক্ষেত্রে স্যার ইএস কেন হবে? এই যে গো লেখার সময় গোজ লেখো তাই না, তার মানে দেখো গো এর লাস্ট ওয়ার্ডটা কি ছিল, ও ছিল। আবার টাচ, টিও ইউএস, টিও ইউ সিএইচ লেখো তাই না, এই যে দেখো টাচেস হয়ে যাবে। আবার এই যে বক্স যদি বলি ঘুষি মারা, তাহলে এটা বক্সেস হয়ে যাবে, এই যে বক্সেস, বক্সেস, এই যে দেখেছো। আবার বাজেস আছে একটা কথা, বাজেস, এই যে এরকম শব্দের শেষে আমি এক্সাম্পল গুলো লিখছি আর কি। বুশেস, বিইউএসএইচ, বুশেস, আমি জাস্ট একটু এক্সাম্পল গুলো দিয়ে দিলাম, একটু ছোট করে দিচ্ছি যাতে সবার দেখতে সুবিধা হয়। আচ্ছা তার মানে কিন্তু সব সময় সব ওয়ার্ডের শেষে তো এস হয় না, কিছু কিছু ওয়ার্ডের শেষে আমরা ইএসও ব্যবহার করে থাকি। তাহলে কোনগুলো? যেগুলো শেষে বেসিক্যালি ও থাকবে, আমি কিন্তু নোটটা তোমাদের দিয়ে দেবো, তাই তাড়াহুড়ো করে লেখার দরকার নাই, হ্যাঁ। ও থাকতে পারে, সিএইচ থাকতে পারে, এক্স থাকতে পারে, জেড থাকতে পারে, এসএইচ থাকতে পারে, এগুলো থাকলে আমরা ইএস। একটু আগে শাইনি বলেছে ওয়াই থাকতে পারে, আচ্ছা ওয়াই থাকলে কি হয় দেখো, ট্রাই, ট্রাই আছে না, এই ক্ষেত্রে আমরা আইএস দেব, TRIES, ওয়াই থাকলে ইএস হয়ে যায়, ওকে। কিন্তু আবার দেখো PLAY, প্লে থাকলে প্লেস হয়ে যায়, স্যার এটা কেমনে কি? আচ্ছা ওয়াই এর আগে, এই যে ওয়াই দেখছো তোমরা, ওয়াই এর আগের এই লেটারটা যদি কনসোনেন্ট থাকে, স্যার কনসোনেন্ট কি জিনিস?
আমরা জানি এ ই আই ও ইউ, এ বাদে বাকি লেটার গুলোকে আমরা কনসোনেন্ট বলি, আর এ ই আই ও ইউ কে ভাওয়েল বলি। এই যে এ ভাওয়েল আছে দেখো, যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তাহলে সরাসরি এস হবে, আর যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আইএস হবে। ওকে, একটু মনে রাখবে এই জিনিসগুলো। হ্যাঁ, তুমি বুঝতে পারছো, কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ও সি এইচ এক্স জেড এস এইচ এর পরে ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়ে গেল, আর আমাদের ওয়াই থাকলে আমাদের যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস হবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে এস হবে। ওকে, একবারে মাথায় ঢুকবে না আমি জানি, এই জন্য এই জিনিসটা আরেকবার একটু স্টাডি করবে বাসায়, তাহলে ইনশাল্লাহ জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, যেখানে ছিলাম, মাই মাদার কুকস রাইস। স্যার এটা প্যাসিভ বুঝলাম, তাহলে অ্যাক্টিভ কোনগুলো খেয়াল করো। যদি এমন কথা বলি যে ভাত রান্না করা হয়, ভাত রান্না করা হয়, না বুঝলে আমাকে বলো বাবা, না হলে কিন্তু মুসিবত হয়ে যাবে। ভাত রান্না করা হয়, স্যার ইংলিশ তো মাই মাদার সাবজেক্ট পেলাম, এখানে সাবজেক্ট পাবো কি করে? তবে ইংলিশে, বাংলাতে সাবজেক্ট তুমি পাবে না, অর্থাৎ কর্তা পাবে না, কিন্তু ইংলিশে কর্তা ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না, এই জন্য কর্তা প্রয়োজন হবে। স্যার বলো। মাকে দ্বারা এটা হবে না? আচ্ছা, মাকে দ্বারা ওটা পরে আসছি আমি। হ্যাঁ, মাকে দ্বারা তুমি দিতে পারবা, কিন্তু ওইটুকু আগে বুঝিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, মাকে দ্বারা ওটা তো বিচ্ছিন্ন অংশ, অর্থাৎ এটার বাইরে, মানে ওটা বাদেও তুমি বাক্যটা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য ওটা বিচ্ছিন্ন অংশ, কিন্তু আমি কিছুক্ষণ ভাবে অ্যাড করে দিচ্ছি। ভাত রান্না করা, এইটুকু দেখে তুমি বুঝছো না যে যে ভাতটা আসলে রান্না করছে কে। তার মানে এখানে সাবজেক্টটা স্যার কিভাবে বের করতে হবে, এই যে খুব মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু একটু পরে সাবজেক্ট বের করার জন্য তোমাদের কিছু কাজ দেব। এই যে করা হয়, এই যে করা হয় মানে কি, রান্না করা হয়, তুমি ভার্বটাকে আগে ফাইন্ড আউট করবা। এই যে মনে করো রান্না করা হয়, পুরো ভার্ব কিন্তু এটা পুরোটা কিন্তু একটা ভার্ব, তাই না? রান্না করা হয়। তো এখন রান্না করা হয়, এখানে ভার্ব সাবজেক্ট কে বের করবো, তাই না? এই যে রান্না করা হয়, এই অংশকে তুমি দুটো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবা মনে মনে। ধরলাম এখানে মনে মনে আমি এর আগে দুটো ওয়ার্ড বসিয়ে দিলাম, সেটা কি জিনিস? কি রান্না করা হয়, দেখো, কি অথবা কাকে রান্না করা হয়, এই দুটো মনে মনে প্রশ্ন। তোমাদের পরীক্ষার হলে বা কোথাও তো অত লেখার সুযোগ থাকবে না, এই জন্য মনে মনে তুমি সাবজেক্ট বের করতে হবে। যে ভাত রান্না করা, তাহলে রান্না করা হয়, তাহলে কি রান্না করা হয়? আনসার আছে, হ্যাঁ ইয়াস, ভাত রান্না, তাহলে ভাত এখানে সাবজেক্ট। কাকে রান্না করা হয়? নাই, তাহলে এখানে ভাত রান্না করা হয় সাবজেক্ট। আচ্ছা, এই যে সবকিছু খোলাসা করে বললাম, ফাহিম বলো এখানে সাবজেক্ট তাহলে কোনটা হলো? ফাহিম, স্যার ভাত। ভাত রান্না, তাহলে কিভাবে বের করলাম আমাকে একটু বলো। স্যার হ্যাঁ স্যার প্রথমে সেন্টেন্সে হ্যাঁ হ্যাঁ মনোযোগ দিয়ে দেখতে হবে, এরপরে রান্না করা হয় যে অবজেক্টটা, সেটা সেখানে সাবজেক্টটা বের করার চেষ্টা করতে হবে, যেমন কি বা কাকে হ্যাঁ, রান্না করা হচ্ছে এখানে। ইয়েস, এরপরে হ্যাঁ বলো বলো। থিঙ্ক করে যেটা আসবে সেটা। আচ্ছা, এরপরে যে আনসারটা পাবো সেটা আমাদের এখানে সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা যদি বলি, দেখো, আচ্ছা এবার একটু আমাকে ওই যে সিফাত বলো দেখি, সিফাত তুমি বলবা, সিফাত বলো। হ্যাঁ বলো সিরাজুল, বলো বলো বলো, হ্যাঁ প্রশ্ন করো। স্যার প্যাসেজটা আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আবার রিপিট করব এক্ষুনি। তুমি কি এই কোনটা বোঝো না একটু বলো তো বাবা, কোন অংশটুকু বোঝো নাই? কিভাবে করবে? ও অফকোর্স বোঝাবো, একটু দাঁড়াও, আমি এই জন্য সিফাতকে ডাকলাম, তোমাকেও ডাকবো আমি। একটু বলো সিফাত, ধরো বললে আমাকে ধন্যবাদ দেওয়া হয়, তুমি সাবজেক্ট বের করো দেখি পারো কিনা। সিফাত বলো এখানে ভার্ব কোনটা, কোনটুকু দেখে তোমাকে মনে হচ্ছে কাজ করা হয়, বলো। ধন্যবাদ। ধন্যবাদ, শুধু ধন্যবাদ না, পুরোটা বলবা, ধন্যবাদ দেওয়া হয়, পুরোটা না বললে হবে না। ধন্যবাদ দেওয়া হয়। তাহলে ধন্যবাদ দেওয়া হয়, এটাকে তুমি দুটো জিনিস দিয়ে প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করতে হবে জানো? কি বলেছি একটু আগে, বলো সিফাত, কি দিয়ে প্রশ্ন করব? কি অথবা কাকে, তাই না? এই যে Yes, sir. হ্যাঁ, তাহলে তোমাকে যদি এখানে লিখি যে কি ধন্যবাদ দেওয়া হয়, তাহলে তুমি কোনো আনসার পাচ্ছো? No, sir. আর যদি কাকে ধন্যবাদ দেওয়া হয়, তুমি কি আনসার পেয়েছো? হ্যাঁ বলো, Yes, sir. কি আনসারটা বলো দেখি। আমাকে ধন্যবাদ দেওয়া হয়। ইয়েস, তাহলে সাবজেক্ট কোনটা হয়ে যাচ্ছে? আমাকে, তাই না?
আমাকে। এক্স্যাক্টলি, আমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সিরাজুম মনির। সিরাজুম মনির, এবার বলো দেখি, তুমি লিখবা হচ্ছে তাকে, সরি, তাকে একটি বই দেওয়া হয়, বই দেওয়া হয়, এই যা, বই দেওয়া হয়। বলো এখানে ভার্ব কোনটা সিরাজুম? বই দেওয়া হয়। বই না, দেওয়া হয়, এইটুকু ভার্ব। বই তো ভার্ব না, দেওয়া হয়। তাহলে এটুকু কি দিয়ে প্রশ্ন করতে হবে জানো? হ্যাঁ বলো, কি বা কাকে? কি বা কাকে। আচ্ছা, কি বা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা লিখেছি, হ্যাঁ, কি বা কাকে। এখন তুমি আনসার, তুমি প্রশ্ন করো, প্রশ্ন নিজে থেকে প্রশ্ন করো দেখি, সাবজেক্ট বের করো। বলো কি, হ্যাঁ বলো। কাকে কি দেওয়া হয়? না, কাকে কি দেওয়া হয় না, একটা একটা প্রশ্ন করো। আগে কি দিয়ে প্রশ্ন করো দেখি, বলো কি, বলো। বুঝিনি বাবা, যা, আটকে আসছে কথা। কি হয়? কি দেওয়া হয়, তাহলে আনসারটা কি হয়ে যাবে? কি দেওয়া হয় বলো, একটি, হুম, কি দেওয়া হয়? একটি বই দেওয়া হয়। হ্যাঁ, একটি বই। তাহলে সাবজেক্ট কোনটা পেলে? একটি বই, তাই না? বই। একটি বই পেয়ে গেছো সাবজেক্ট। এবার কাকে দেওয়া হয় একটু আনসার করো তো, পাও কিনা দেখি। স্যার হ্যাঁ, বুঝি। কাকে দেওয়া হয় দিয়ে প্রশ্ন করো, আনসার পাও কিনা দেখো। কাকে দেওয়া হয়, কাকে? কাকে হ্যাঁ হ্যাঁ, কে দেওয়া হয়? তাকে, তাকে দেওয়া হয়। তাহলে তাকে, এটাও তো সাবজেক্ট নাকি? এটাও সাবজেক্ট হবে না? স্যার ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ বাক্যের মধ্যে দুটো সাবজেক্টও পেতে পারো। অর্থাৎ একটি বই পেয়েছো, আবার তাকে, দুটোই সাবজেক্ট। এখন স্যার দুটো সাবজেক্ট পেলে আমি কোনটাকে মেন সাবজেক্ট ধরবো? ব্যক্তিকে মেন সাবজেক্ট ধরবা, হ্যাঁ, মানুষ আগে, এরপর বস্তু, এজন্য তাকে হচ্ছে মেন সাবজেক্ট হয়ে যাবে। চলো এবার আমি তোমাদের ট্রান্সলেট শেখাবো, হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে যাবা, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, একটু জয়েন করতে পারছে নাকি বাবা? জয়েন করেছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করব, তাহলে ভাত রান্না করা হয় এবং আমাকে কি, সরি, এখন আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা আমাকে একটু সাবজেক্ট নির্ণয় করে দেবা, হ্যাঁ, এখনই। অর্থাৎ কাদের কয়টা হয়েছে সেটাও আমি দেখতে চাই। চলো এবার কি করবা, তোমরা খাতা বের করো। আমি বেশি না, জাস্ট 5টা সেন্টেন্স, শুধু সাবজেক্ট, শুধু সাবজেক্ট ট্রান্সলেট করতে হবে না, অনলি সাবজেক্ট বের করবা, ওকে? আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। এক, ওকে, ওই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কিন্তু, ওকে। এক হচ্ছে আমাদেরকে, যদি দুটো সাবজেক্ট পাও তাহলে দুটো সাবজেক্টে লিখবা। আচ্ছা, আমাদেরকে, তো অ্যান্সার লিখতে হবে যে কোনটা হ্যাঁ সাবজেক্ট হ্যাঁ, নাকি? আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমাকে ইংরেজি শেখানো হয়। সবাই একটু খেয়াল করো, আমার সাবজেক্ট বের করা খুব ইম্পর্টেন্ট এই প্যাসিভের ক্ষেত্রে, তারপর ট্রান্সলেট শিখবো আমরা। দেখো এখানে প্রথমে কি করলাম, আমি সাবজেক্টটা তুলতে হবে না, মনে মনে ভাববা যে এখানে ভার্ব তো শেখানো হয়। আচ্ছা, তাহলে কি শেখানো হয়? ইংরেজি। তাহলে ইংরেজি কাকে শেখানো হয়? আমাদেরকে, আমাদেরকে। বাট এই দুটো সাবজেক্ট এইভাবে পাশাপাশি লিখবা, আর তোমার আনসার এইভাবে লিখতে হবে, ইংরেজি আমাদেরকে, বাস। শুধু শুধু তোমার খাতায় শুধু আনসারটা লিখবা, যাতে মেলানোর সময় তুমি টিক চিহ্ন দিতে পারো। ওকে, তাহলে শুরু করছি আমি। অনলি 5টা দিব, ওকে? 5টা যদি বের করতে পারো তাহলে সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এক, তার প্রশ্নটা লিখতে হবে। না না, কিচ্ছু তুলবা না বাবা, 1 নম্বর দিয়ে শুধু আনসার লিখবা, কেমন? 1 নম্বর দিয়ে শুধু আনসার, কোনো কিছু তুলবা না। আচ্ছা, প্রথমে একটি, না, কোথায় গেল? প্রতি বছর, প্রতি বছর, আচ্ছা, প্রতি বছর একটি ফোন কেনা হয়, ফোন কেনা হয়, কেনা, আহারে, কেনা হয়। প্রতি বছর একটি ফোন কেনা হয়। নাম্বার 2, আমাকে, না, আমাকে না, একটি ব্যাগ কেনার জন্য, একটি ব্যাগ কেনার জন্য, জন্য কিছু টাকা দেওয়া হয়। একটু বড় করে দিচ্ছি, খুব মাথা গুলাই ফেলবা না, ওকে, রিল্যাক্স। এরপর লিখবা যে আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করা হয়। নাম্বার 4 হচ্ছে, কি জানো? আচ্ছা, ঘরটি, ঘরটি পরিষ্কার,
আহারে, পরিষ্কার করা হয়। আচ্ছা, এরপরে যাব হচ্ছে আরেকটা লাস্ট হচ্ছে উম, 1 কাপ চা তৈরি করা হয়। চলো 5টা যেন হয়, একদম বুঝে বুঝে করবা, ওকে? একদম শুধু আনসার গুলো লিখবা, শুধু বাংলাটা, কিচ্ছু না। কি রে আব্বু, কেমন লাগলে? মা একটা ছিল, সেটা কই? সেটা যে মুখে দেয় হ্যালো হ্যালো করে, সে তুলো মতো, সেটা কই? অবশ্যই তৈল গোল গোল। হ্যাঁ, সেটা তো দাদি বাড়ি। ও ফেল আসছিল। ফিনিশ। বল ফিনিশড। ও ওয়াও, দ্যাটস ফাইন। আচ্ছা, আমি আর 3 মিনিট টাইম দিচ্ছি, একটু অপেক্ষা করবা, ওকে? আমি 40-এ মেলাবো, 37 বাজে, 3 মিনিট। এটা অনেকের মাথা একদম গুলাই যাবে অল্প সময়ের ভিতরে। আচ্ছা, একটু 3 মিনিট টাইম দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, শেষ হলেও বসে থাকো, বলতে হবে না শেষ। আমি 3 মিনিট পরে আমি মেলাবো। 3 মিনিটস টাইম, ওকে? এরপরে এইগুলোকে আমি তোমাদেরকে দিয়ে ট্রান্সলেট করাবো। Sit down. দেখো, তোমার না তাই। ওকে, আর 2 মিনিট কিন্তু শেষ করতে হবে। স্যার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আর 1 মিনিট একটু। স্যার হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো। 2, 3, 4, 4জন যুক্ত হচ্ছে না। Okay, are only 30 seconds. Okay, আর 10 সেকেন্ড। 5 সেকেন্ড। ঠিক আছে, এবার একটু মিলিয়ে নাও, তোমরা খুব বুঝে বুঝে মিলাও, ঠিক আছে? আমি বলি তোমারটা হয়েছে কিনা, সেটা হলে টিক চিহ্ন দিবা, না হলে ক্রস দিয়ে ঠিক করে দিবা। হ্যাঁ, দেখো, প্রতি বছর একটি ফোন কেনা হয়, তাহলে এখানে আমি সাবজেক্ট পাচ্ছি কোনটা? তুতুল বলো, এখানে সাবজেক্ট কোনটা? সরি, সাবজেক্ট না, এটা ভার্ব কোনটা আগে বলো। হ্যাঁ, তুতুল, ভার্ব কোনটা বাবা? হ্যাঁ হ্যাঁ স্যার প্রথমটা হ্যাঁ, প্রথমটা 1 নম্বর। কি আব্বু? কেনা হয়। কেনা হয়, ভেরি গুড, কেনা হয় দিলাম। তাহলে একে তুমি কিভাবে প্রশ্ন করেছো আমাকে একটু বলো। কি কেনা হয়? একটি ফোন কেনা হয়। এই তো, তাহলে সাবজেক্ট কি বের হয়েছে? একটি ফোন। একটি ফোন, ভেরি গুড। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমি একবারে ট্রান্সলেট সহ তোমাদের বোঝাচ্ছি, তাহলে আমাদের সাবজেক্ট বের হয়ে গেছে, তাই না? দেখি তো আমার কাছে আছে, কই দাও তো সেলের।
আচ্ছা এবার দেখো একটি ফোন বের হয়েছে তাই না, আমি কিন্তু শুরুতেই একটা স্ট্রাকচার লিখেছিলাম, তোমাদের মনে আছে কারোর প্যাসিভের স্ট্রাকচারটা কেমন হয়? আচ্ছা এই বলো তো স্যান্ডি, মনে আছে? আমি প্রথমে কিন্তু হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলো বলো, হ্যাঁ বলো। সাবজেক্ট প্লাস এম ইউজার প্লাস ভার্ব টু। হ্যাঁ, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব থ্রি। আচ্ছা গুড। স্যার এখানে এম হবে কিসের সাথে? এম হবে আই এর সাথে, ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই এবং ইউ বাদে পৃথিবীর যত ব্যক্তি আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি, যেমন হি ইজ, শি ইজ, মাই ফাদার ইজ। আর হবে কখন? এই যে এগুলো বাদে আই এবং থার্ড পারসন বাদে যা আছে সব আর যুক্ত হবে, যেমন ইউ আর, মাই প্যারেন্টস আর, তখন আর হয়ে যাবে। তাহলে একটি ফোন, তাহলে এ ফোন, সাবজেক্ট তো বের হয়ে গেছে, তাহলে চলো আমরা এখন মেক করব। এই যে সাবজেক্ট দিয়ে দিলাম এ ফোন, ফোন। আচ্ছা এ ফোন তো একটা, আচ্ছা একটা হলে সিরাজুম এখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে? বলো কি বলো সিরাজুম মনির, হ্যাঁ বলো বাবা, এখানে এম হবে, ইজ হবে না? হ্যাঁ বুঝিনি বাবা, আব্বু একটু আসতে বলো, সিরাজুম বলো না, এখানে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে বলো? স্যার এখানে ইজ হবে। আচ্ছা ইজ কেন হলো? ইজ কেন হবে? ইজ কেন হচ্ছে বলো নাফিসা? কারণ এটা হচ্ছে ওয়ান পারসন ওয়ান থিংস। হ্যাঁ ওয়ান থিং, একটা জিনিস, ওই যে শুরুতে বলেছো হি শি ইট, ওয়ান পারসন ওয়ান থিং, যেহেতু একটা জিনিসের জন্য ইজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটি ফোন, এবার দেখো কেনা হয়, আমাকে একটু বলো সিফাত, কেনা ইংলিশ কি? সিফাত কেনা ইংলিশ কি হবে? আচ্ছা বাই কেনা, তাহলে বাই এর 3 নম্বর ফর্ম কি? বাই, বট, বট, তাই না? বাই বট বাইং। এই না বাইট কেন, বাই বট বট, বট, এই যে বট হ্যাঁ বট বট। ইয়েস বাই বট বট। আচ্ছা সবাই কিন্তু মাইক্রোফোন ওপেন করো না, হ্যাঁ তাহলে বোঝাতে আমার মুশকিল হবে। তাহলে এই জিনিসটা দেখো কি হলো স্যার, তাহলে আ ফোন ইজ বট, বাকি থাকছে প্রতি বছর, তাহলে এভরি ইয়ার বসিয়ে দিলাম, এভরি ইয়ার। এই যে তাহলে এটা কিভাবে ট্রান্সলেট করলাম, প্রথমে আমি সাবজেক্ট বের করেছি একটি ফোন, তাহলে একটি ফোন দিয়ে দিলাম, আমাদের গঠন যেটা ছিল সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব থ্রি, তাহলে এখানে কি করলাম ইজ প্লাস ভার্ব থ্রি দিলাম, বাকি অংশ বসিয়ে দিলাম, তাহলে ফোন ইজ বট এভরি ইয়ার, শেষ। আচ্ছা চলো এবার হচ্ছে ফাহিম নাম্বার 2 বলো, একটি ব্যাগ কেনার জন্য কিছু টাকা দেওয়া হয়, এখানে সাবজেক্ট বের করতে হবে কিভাবে, ভার্ব কোনটা বলো? বুঝি না তোমার কথা, হ্যালো? সাবজেক্ট হচ্ছে একটি ব্যাগ, সাবজেক্ট হচ্ছে একটি ব্যাগ। এই সাবজেক্ট একটি ব্যাগ না তো, আগে সাবজেক্ট আগে তুমি আমাকে প্রসেসটা বলো, সবাই বুঝুক, আগে ভার্ব কোনটা এটা বলো, আগে ভার্ব কোনটা? ভার্ব হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার এত কেনার জন্য। কেনার জন্য তো ভার্ব না বাবা, যদি সরাসরি কেনা হতো ওই যে ভার্ব তো থাকবে হয়ের সাথে, তাহলে কি হবে যে দেখো দেওয়া হয়, এটা ভার্ব, হয়ের সাথে ভার্ব থাকবে। আচ্ছা এবার তুমি সাবজেক্ট বের করলে কিভাবে সেটা প্রসেসটা বলো। স্যার দেয়া হয়, রেখেবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ইয়েস, তাহলে কাকে দেওয়া হয়, আনসার কি আছে? না স্যার, তাহলে কি দেওয়া হয়? একটি ব্যাগ। একটি ব্যাগ, ভেরি গুড, তাহলে একটি ব্যাগ সাবজেক্ট। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী তুমি একটু ট্রান্সলেট করো কিনা, পারো কিনা? তাহলে কি হবে? একটি ব্যাগ, Yes, এ ব্যাগ, a bag, তারপরে এ ব্যাগ ইজ is বট, না, ব্যাগ, এই যে একটি এ ব্যাগ, আচ্ছা ব্যাগ ইজ আচ্ছা গিভেন। আচ্ছা একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি তো এখানে খেয়াল করে নাই বাবা, হয়নি তোমার, এটা একটি ব্যাগ হবে না, কি দেওয়া হয়, একটি ব্যাগ তো দেওয়া হয় না, ব্যাগ তো কেনার জন্য, কি দেওয়া হয় খেয়াল করো, কিছু টাকা দেওয়া হয় বাবা, এই যে দেখো কিছু টাকা এখানে সাবজেক্ট হবে, বুঝতে পেরেছো কিনা দেখো, একটি ব্যাগ কেনার জন্য এটা তো আলাদা অংশ, বাট এই যে কি দেওয়া হয়, কিছু টাকা দেওয়া হয়, তাহলে যে আনসারটা পেলাম দেওয়া হয় সেটা তো ভার্ব, কি দেওয়া হয়, কিছু টাকা, তুমি কি বুঝতে পারছো এখানে কিছু টাকাটা সাবজেক্ট হবে? হ্যাঁ বুঝতে পারোনি না?
বুঝতে পেরেছো কি? আচ্ছা দেখো এখানে আমি কি দ্বারা প্রশ্ন করছি, কি দেওয়া হয়, এই যে কিছু হ্যাঁ টাকা স্যার দেওয়া হয়, বুঝছি। হ্যাঁ কিছু টাকা দেওয়া হয়, তাহলে এটা সাবজেক্ট হ্যাঁ হয়ে গেল। স্যার। এবার বলো সাম মানি কি হবে, সাম মানি, তারপরে এখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে? মানে আর। আচ্ছা সাম মানে আর দিয়েছো, তারপরে আর আচ্ছা ঠিক আছে, তারপরে আচ্ছা একটু বলো তারপরে ভুল কিনা আমি বলে সাম দিচ্ছি। মানে আর। আর তারপরে দেওয়া ইংলিশ কি? গিভেন। গিভেন, ইয়েস গিভেন। গিভেন। তারপরে ফর, গিভেন ফর এ ব্যাগ। ফর বাইং আ ব্যাগ, ফর বাইং আ। বাইং এ ব্যাগ। আচ্ছা দেখো তো এখানে এম ইজ আর এর যে আর দিয়েছো এটা কি শুদ্ধ আছে কিনা নাকি অশুদ্ধ হয়েছে, কেউ বলতে পারবা? কারো কি কনফিউশন আছে কিনা? সাম মানে আর গিভেন, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? আচ্ছা এটা সারা জীবনের একটা 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 ভুল জিনিস একটু শিখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা মানে ভুল জিনিস শুদ্ধভাবে শিখিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা টাকা আমরা তো গণনা করি তাই না, 1 2 3 4 5 6 এইভাবে গণনা করি, নাকি টাকার অ্যামাউন্ট হিসাব করি যে আমার 5টা টাকার মান 500 টাকা? ধরো তোমার কাছে 500 টাকার একটা নোট আছে, একটা না 4টা নোট আছে, তোমার কাছে 4 টাকা আছে নাকি 2000 টাকা আছে? তো অবশ্যই বলবো স্যার আমার কাছে 2000 টাকা আছে। যে জিনিসটা গোনা যাবে সেটাকে কাউন্টেবল বলতে হবে, যেটা গোনা যাবে না। সো টাকা তো তুমি এইভাবে গুনছো না, টাকা পরিমাপ করছো, যেমন যেমন তুমি আলু পরিমাপ করো, যেমন তুমি পানি পরিমাপ করো, ঠিক তেমনি টাকাও কিন্তু পরিমাপ করা হয়, টাকাকে আনকাউন্টেবল ধরা হয়। এই জন্য টাকা সব সময় সিঙ্গুলার, এখানে ইজ হবে। যত টাকা হোক, 1 কোটি টাকা হলেও সিঙ্গুলার হবে, ইজ হয়ে যাবে। ওকে হয়তো অনেকেই বোঝনি, আবার বোঝাচ্ছি। ধরো তোমার কাছে 5টা নোট আছে, 5টা 5 টাকার নোট আছে, বুঝো? একটু ছবি আঁকি বোঝায় তাহলে ক্লিয়ার হবা। 5টা ধরো 5 টাকার নোট আছে, 2 3 4 5, যদি এটা গুনেই তুমি বের করতে তাহলে বলতে স্যার আমার কাছে তো 5 টাকা আছে, বাট তোমার কাছে কিন্তু 5 টাকা নেই, প্রতিটি টাকার মান হচ্ছে 500 টাকা, তো তোমার কাছে টোটালি 2000 টাকা আছে। ওকে এটা নিয়ে অনেকের কনফিউশন হয়ে যায়। সো মনে রাখবা টাকা ইজ অলওয়েজ সিঙ্গুলার, টাকাকে কখনো প্লুরালে আর ব্যবহার করা যাবে না। ওকে সো এখানে কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে, সাম মানি ইজ গিভেন ফর বাইং আ ব্যাগ। ওকে নাম্বার 3, আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করা হয়। ওকে এবার বলো সাবিহা, তুমি এটাকে সাবজেক্ট বের করো আগে, ভার্ব কোনটা? হ্যাঁ সাবিয়া শুনতে পাচ্ছ, হ্যাঁ ভার্ব কোনটা বলো দেখি বাবা। হ্যাঁ এখানে সাবজেক্ট করা হয়। শুধু করা হয় না তো, রোপণ, হ্যাঁ, রোপণ করা। রোপ ইয়েস তাহলে সাবজেক্ট বের করো একটু, আর কেউ বলো না, হ্যাঁ তাহলে এক এক করে হোক, বেটার হবে। এখানে কোনটা সাবজেক্ট হবে বলো তো বাবা? হুম, কি রোপণ করা হয়? হ্যাঁ কিছু গাছ। কিছু আর গাছ। কাকে? ইয়েস তাহলে একটু তুমি এবার ইংলিশ করো দেখি পারো কিনা এটা, বলো। কিছু গাছ, সাম ট্রি সাম ট্রিজ, হ্যাঁ তারপরে এখানে প্ল্যান্টেড। এম হবে, ইজ হবে নাকি আর হবে, গঠন আছে তো। সাম ট্রি ট্রিজ, হ্যাঁ 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 হ্যাঁ, আর প্ল্যান্টেড। আর প্লান্টেড, আর প্ল্যান্টেড প্লান্টেড কোথায়, আমাদের গ্রামে, কি বলবো, ইন ইন আওয়ার ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। থ্যাংক ইউ। বুঝতে পারোনি এমন কেউ আছো? বুঝতে পারোনি স্যার মাথায় ঢুকলো না এমন কেউ আছো? সিফাত বুঝতে পারছো তো? সিফাত, সিফাত বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা দেখি তুমি এইটা পারো কিনা, ঘরটি পরিষ্কার করা হয়, এখানে ভার্ব কোনটা বলো? ঘরটি পরিষ্কার করা হয়, এখানে ভার্ব কোনটা? করা হয়। শুধু করা হয় না তো, পরিষ্কার সহ ধরতে হবে, না হলে তুমি তাহলে সেন্টেন্স মিলাইতে পারবা না। অর্থাৎ ভার্বটা যদি সঠিকভাবে না ধরি পুরোটা, তাহলে ওই সাবজেক্ট এবং অবজেক্ট বের করা বাকি অংশ মাথা কিন্তু গুলায় যাবে। আচ্ছা তাহলে একটু বলো ঘরটি পরিষ্কার করা হয়, কি বলবো? এখানে কি পরিষ্কার করা হয় তাহলে? করা হয় হ্যাঁ তাহলে কি পরিষ্কার করা হয়? ঘরটি। আচ্ছা ঘরটি সাবজেক্ট হয়ে গেল। এবার তুমি এটা পারো কিনা দেখি, এই গঠন অনুযায়ী সাজাবা, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব 3, বলো তাহলে কি হবে? ঘরটি, দ্য রুম, ঘরটি। হ্যাঁ বলো দ্য রুম দা রুম ইজ, ক্লিন। ইজ হবে, দ্য রুম দ্য রুম ইজ দ্য রুম ইজ ক্লিন। ক্লিন, দ্য রুম ইজ ক্লিনড মানে ঘরটি পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড।
বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। স্যান্ডি, 1 কাপ চা তৈরি করা হয়, বলো। এখানে কিভাবে তুমি ভার্ব কোনটা বলো আগে স্যান্ডি? তৈরি করা হয়। হ্যাঁ, পুরোটা বলতে হবে তাই না? তৈরি করা হয়। তাহলে এবার এটাকে বলো সাবজেক্ট কি হবে? চা। শুধু চা না, এই যে 1 কাপ চা বলতে হবে তো। আচ্ছা 1 কাপ চা, তাহলে এটা কি বানাও তুমি, এবার সেন্টেন্স মেক করো, বলো। 1 কাপ ওকে, 1 কাপ চা, তাহলে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে? এ এ কাপ কাপ অফ টি, চা। এই যে এ কাপ অফ, এ কাপ টি। তারপরে উম, তারপরে ইজ, আর ইজ হবে তো, ইজ ইজ মেড, হ্যাঁ বলো, মেড, ব্যাস ব্যাস হয়ে গেছে তো, শেষ। এ কাপ অফ টি ইজ মেড, 1 কাপ চা তৈরি করা হয়। আচ্ছা অনেকের হয়তো গোলায় ফেলছো, হ্যাঁ উল্টো পাল্টা হয়ে গেছে হয়তো বা। এবার তোমাকে জাজ করার পালা, তবে এই 5টা সেন্টেন্স থেকে না, একবারে 10টা সেন্টেন্স থেকে। ভালো করে খেয়াল করো, এখানে তাহলে am is are ব্যবহার করেছি প্লাস ভার্ব 3 ব্যবহার করেছি। আমাকে একটু বলো তোমরা কি বুঝতে পেরেছো? খুবই সহজ কিন্তু কঠিন না। যেহেতু অ্যাক্টিভের ফর্মগুলো তোমরা মোটামুটি জানো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে দেখেছি এবং আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব, এই কারণে ওটার পরিবর্তে আমি প্যাসিভ ফর্মটা বুঝিয়েছি। কেউ কঠিন, আমাদের সব শিখতে হবে। সো যে লেসনটা বা কন্টেন্ট আগে আসে সেটাই আমরা শিখে ফেলবো, ওকে? মানে বোঝাটা মেন ইম্পর্টেন্ট। আমি মানে যেগুলোর সাথে ইন্টার কানেক্টেড একটার সাথে আরেকটা আমি সেগুলোই আগে করাই, তারপরে আস্তে আস্তে তুমি অনেক কিছু শিখবা, সাফিক্স প্রিফিক্স পাংচুয়েশন, হ্যাঁ কিভাবে কি করতে হবে সব আস্তে ধীরে শিখবা, ওকে? আচ্ছা টেনশনের কিছু নেই। আচ্ছা তাহলে এখন কি করতে হবে স্যার? এখন একটা কাজ করতে হবে, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। এখন তুমি নিজেকে একটু জাজ করবা যে স্যার আসলেই বুঝালেন, আমি বুঝলাম কিনা। আমি কিন্তু এখানে গঠন প্রণালী লিখে দিয়েছি তাই না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের লিখে দেবো, একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা আমরা তাহলে সাবজেক্ট বের করা শিখলাম। আচ্ছা আচ্ছা এবার গেল, ক্লিন গেল, 1 কাপ চা গেল, আর এই যে মেড গেল, ওকে? আমরা এই 5টা সেন্টেন্স আমরা এতক্ষণ কি করেছি, চর্চা করলাম। আচ্ছা তাহলে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। যা, এখানে এটা বাদ গেল, এটা হচ্ছে কালার বাদ দিলাম। আচ্ছা সবাই খাতা কলম নিয়ে বসবা এবং আমি তোমাদের একটা করে অ্যাক্টিভ সেন্টেন্স দেব, একটা করে প্যাসিভ সেন্টেন্স দিব। এখন সেন্টেন্স গুলো তৈরি করবা, হ্যাঁ? অর্থাৎ এখানে ব্ল্যাক হচ্ছে না কেন? ও হয়েছে এবার। আচ্ছা এখানে আমরা দেখো, এখানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব 3, কিন্তু এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, মাথায় তোমাকে রাখতেই হবে, ওকে? তাহলে এই 3টা প্যাসিভের, তার আগে আমি তোমাকে অ্যাক্টিভের কিছু সেন্টেন্স দেবো। দেখো গোলায় ফেলবা না। অ্যাক্টিভ তোমরা জানো, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সাবজেক্ট প্লাস সিম্পল ভার্ব, তাই না? সিম্পল ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন বা এক্সট্রা অংশটাকেও আমরা বসিয়ে দেব। তাহলে আমি এখানে কিছু সেন্টেন্স লিখছি, সবাই খাতা কলম নিয়ে প্রথমে অ্যাক্টিভ গুলো লিখবা, তারপর প্যাসিভ। আমি কিন্তু গঠনও লিখে দিয়েছি যাতে ভুল না হয়। 1 নম্বর লিখলাম হচ্ছে, প্রতি বছর আমি একটি ফোন ক্রয় করি। প্রতি বছর আমি একটি ফোন, সবাই লেখা শুরু করবা, হ্যাঁ? ফোন ক্রয় করি, মানে কেউ করবা না, কি বলে সেন্টেন্স লেখার দরকার নেই, শুধু 1 নম্বর দিয়ে লিখবা। আমি টোটাল 10টা সেন্টেন্স দিব, সো 10টা আলাদা নাম্বার হলেই। হ্যাঁ প্যাসিভ বানাতে হবে। হ্যাঁ না প্যাসিভ, আমি প্যাসিভ দিব, সব দিব। আগে তুমি অ্যাক্টিভ করো, আমি যেগুলো ট্রান্সলেট দিচ্ছি শুধু ট্রান্সলেট করে যাবা। আমি অ্যাক্টিভ, যাতে অ্যাক্টিভ গুলো একটু রিভিশন হয়ে যায়, আমি মাধ্যমে জন্য অ্যাক্টিভটাও তোমাকে একটু সেন্টেন্স গুলো ট্রান্সলেট করব। শুধু ট্রান্সলেট করবা, হ্যাঁ শুধু ট্রান্সলেট করবা। নাম্বার 2, ওকে স্যার। আচ্ছা আমি প্রথমে অ্যাক্টিভ দিয়েছি, এম ইজ আর হবে না, প্রথম অংশে সাবজেক্ট প্লাস ভার্ব 1 হবে। সবাই লেখো, হ্যাঁ? একটি ব্যাগ কেনার জন্য আমাকে কিছু টাকা দেওয়া হয়। আচ্ছা তাহলে আমার বাবা আমাকে কিছু টাকা, আচ্ছা ব্যাগ কেনার জন্য আমার বাবা, সেন্টেন্স গুলোকে কি করতে হবে? ট্রান্সলেট করবা। ট্রান্সলেট। হ্যাঁ ট্রান্সলেট করবা। এই যে দেখো, ব্যাগ কেনার জন্য আমার বাবা, আচ্ছা আমার বাবা আমাকে টাকা দেন। দেখো উপরে এগুলো কিন্তু কোনো প্যাসিভ নাই, ভালো করে খেয়াল করবা। ব্যাগ কেনার জন্য আমার বাবা আমাকে টাকা দেন, সিম্পল,
কোনো উপরের গুলো কিন্তু অ্যাক্টিভ আর নিচের গুলো প্যাসিভ, যেটা আমি এতক্ষণ আগে বুঝিয়েছি। সো আগে অ্যাক্টিভ করে নাও, তাহলে তুমি প্যাসিভে যাওয়ার আগে তুমি নিজে একটু উল্টোপাল্টা হয়ে যাবা জানি, কিন্তু অ্যাক্টিভ গুলো আমি একটু রিভিশন করাবো, এই জন্য আমি কিছু বাক্য দিচ্ছি। আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করা হয়। আচ্ছা, আমরা আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করি। আচ্ছা, ঘরটি পরিষ্কার করা হয়। ৪, আমি আমার ঘরটি পরিষ্কার করি। আচ্ছা, ৫, আমার মা আমার জন্য ১ কাপ চা তৈরি তৈরি করেন। ওকে, এগুলো অ্যাক্টিভ। সো সব সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সাজাবা, মাথা ঠান্ডা, সময় আছে, কিন্তু চেষ্টা করবা যেন সবগুলো করতে পারো। ওকে, অলরেডি আমরা বুঝেছি। সো দেখি, প্রতি বছর আমি একটি ফোন ক্রয় করি। সহজ, ব্যাগ কেনার জন্য আমার বাবা আমাকে টাকা দেন। আচ্ছা, গেল। এরপরে আমরা আমাদের গ্রামে কিছু গাছ রোপণ করি, সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে বাকি অংশ, আমি আমার ঘরটি পরিষ্কার করি, আমার মা আমার জন্য ১ কাপ চা তৈরি করেন। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, বাস। আমি একদম গঠন লিখে দিয়েছি, তো ভুল করা যাবে না কোনোভাবে। ওকে, মাথা ঠান্ডা করে করো। এরপরে আমি আরেকটা জিনিস তোমাদের শেখাবো, এটা হয়ে যাক তারপরে। ওকে, স্যার বলো বাবা। হ্যাঁ, বলো বলো। শুধু ইংলিশ লিখবো নাকি বাংলা সহ না, লিখতে বাংলা লিখতে হবে? হবে না, শুধু ইংলিশ লিখবা, শুধু ইংলিশ, কোনো বাংলা লিখতে হবে না, বাংলা তো আমি লিখে দিয়েছি, শুধু ইংলিশ লিখবা। ৭, ৬, ৭, ৮। গ্রামার কিন্তু খুব সহজ, যদি তুমি স্ট্রাকচার অনুযায়ী বুঝে ফেলো, তাহলে গ্রামারের বুঝতে তোমার সময় লাগবে না। কিন্তু গঠন পর্যন্ত বুঝতে হবে। বারবার বলবো, যেহেতু গ্রামার একটার সাথে একটা ইন্টার কানেক্টেড, না বুঝলে আমাকে বলতে হবে, স্যার আমি তো এখানে আটকে গেলাম। এখন না, এখন তো তুমি ছোট একটা টেস্ট দিচ্ছ, বাট বোঝানোর সময়। ওকে, করো। ব্লু কালার চার্জার আনবো না তো, ভাঙা চার্জার কোনটা? এটা চলে আর আঙ্গুর শব্দ হয়, চাপ দিলে তো মনে করতে পারলাম না তো। সেদিন লাইটে ছিলাম না, চাপ দিলে কেমন যেন শব্দ হয়। দাঁড়াও দেখছি আব্বু। কোনদিন তো বলছে এটা খুলে বসছিল। আমি খুঁজে দিচ্ছি, তোমরা একটু সময় দেবা, ঠিক আছে আব্বু? কোন কিছু করলাম সিটা? কোন সিটা? হ্যাঙ্গার বিল কাছে আব্বু। আল্লাহ, কি? এই দেখো দেখো। সব কিছু আছে। কি অবস্থা? বোকা
আচ্ছা আমার লাইন কেটে গেলে কিন্তু বলো, আমি লিংক দেবো আবার। আমার এখানে দেখা যায় না কতক্ষণ বাকি থাকে। হ্যাঁ, স্যার বলো। স্যার 1 মিনিট আছে স্যার। হ্যাঁ, 1 মিনিট আছে স্যার। ও 1 মিনিট। 1 আচ্ছা মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, সবাই কেটে দাও, কেটে দাও, আমি আবার নতুন লিংক দিচ্ছি, কেটে দাও সবাই।